দেখুন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে ওনার যে বাংলাদেশি জিহাদি জামাতি ভোট ব্যাংক রয়েছে, এসআইআর হওয়ার পর এই সাদ রাডি, শেফালি খাতুন, লাভলি খাতুন, আমিনুল আলী মোল্লা, এই ধরনের যে বাংলাদেশি জঙ্গি, বাংলাদেশি জিহাদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল ভোটার কার্ড করে রেখেছেন। ওনার সেই সব কবিরুল আলম, তৃণমূলী কাউন্সিলর ডানকুনি, তাদের যে ডবল ডবল করে ভোটার কার্ড করে রেখে উনি যে এই একটি ছাপ্পার সাম্রাজ্য গড়ে তুলেছেন, এই ছাপ্পার সাম্রাজ্যের পতন ঘটে যাবে। তাই মুখ্যমন্ত্রী ওনার এই রোহিঙ্গা রেজিমেন্টকে বাঁচাতে চান। এই যে ভোটার তালিকায় মুখ্যমন্ত্রীর যে রোহিঙ্গা রেজিমেন্ট রয়েছে, যাদের ছাপ্পা ভোটে মুখ্যমন্ত্রী নিজে যেতেন, ওনার ভাইপো ডায়মন্ড হারবারে যেতেন, ওনার প্রিয় ববি কলকাতা বন্দর থেকে যেতে, এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস যে যেতে, সেই জায়গায় ওই ছাপ্পার সাম্রাজ্যটা বন্ধ হয়ে যাবে বলে উনি নানাভাবে মানুষের মধ্যে, মনের মধ্যে ভীতি সঞ্চার করছে। কে ফর্ম ফিল আপ করাবে? ফর্ম ফিল আপ করাবে সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, বিহারের মতো আপনি 1 মাস 1.5 মাস সংশোধন করার সময় পাবেন। না বিজেপি আপনাকে ফর্ম ফিল আপ করাতে আসবে, না সিপিএম আসবে, না তৃণমূল আসবে, না কংগ্রেস আসবে। আসবে একটি সরকারি সংস্থা, কেন্দ্র সরকারি সংস্থা, যার হাতে আপনার ভোটাধিকার সুরক্ষিত, যার হাত মানে যার মাধ্যমে আপনি নিজের ভোটাধিকারটা প্রয়োগ করেন, যে সংস্থা লোকসভা ভোট, বিধানসভা ভোট করায়। তাহলে সেই সংস্থা যখন একটা সংশোধনী আনছে, তাতে মানুষের মনে ভয় ঢোকানোর এই প্রবণতাটা মুখ্যমন্ত্রীর কেন? এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে যাবে বলেই মুখ্যমন্ত্রী এটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে রাজনীতি ভুলে একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার অনুরোধ, এর আগে 14 বার এসআইআর হয়েছে, এইবার এসআইআর হবে। শেষ 2002-3 সালে এসআইআর হয়েছে, কোনো সমস্যা হয়নি, কারুর নাগরিকত্বে টান পড়েনি। মুখ্যমন্ত্রী এই ভয় দেখানোটা বারবার করেন ভোটের আগে। সিএ এর সময় 2020-21 সালে একই কথা বলেছিলেন, সিএ আইন হলেই নাগরিকত্ব চলে যাবে, কারুর নাগরিকত্ব যায়নি। মুখ্যমন্ত্রীর এই মিথ্যাচারে এই ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন শুধুমাত্র ওনার জিহাদি জামাতি রোহিঙ্গা ভোট ব্যাংককে বাঁচানোর জন্য, এবং ওনার এই যে অপশাসন রয়েছে, চুরি, দুর্নীতি, লুট, ধর্ষণ, খুন, জায়গায় জায়গায় বন্যা, কৃষকদের আত্মহত্যা, এই সমস্ত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই ফাঁদে পা দেবেন না।